নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন। আজকে আমি এসেছি বেগুনের তিতো। তো বেগুন পোড়া খেয়েছেন, বেগুন মাখা খেয়েছেন, বেগুন ভাজা খেয়েছেন, একবার তিতো করে খেয়ে দেখুন। অসাধারণ লাগবে খেতে, দুর্দান্ত লাগবে। গরম পড়েছে, তিতো তো চলবেই, কোনো কথাই নেই, তিতোটাই মুখে লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিয়ে কিন্তু আমি নিম পাতার কিন্তু সংগ্রহ করে রেখেছিলাম, গুঁড়ো করে শুকনো করে। তো দেখুন পুড়ে গেছে। তারপরে আমি দিচ্ছি পেঁয়াজ। তো বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আপনারা যদি ভেজে তিতো করেন কোনো অসুবিধা নেই, আমি কিন্তু একেবারেই তুলে দিয়েছি। একেবারে যে তুলে দিয়েছি সেটাও কোনো অসুবিধা নেই। তো দেখুন ঝটপট করে বেগুনগুলোও ছেড়ে দিচ্ছি। আমি 4 পিস বেগুনের করেছি, 4 খণ্ড। তো 4 খণ্ড বেগুনের কিন্তু করেছি, ভাগে প্রায় 2 পিস করে পড়বে। তো আপনারা কিন্তু বাড়িতে অতি অবশ্য বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টস আর লাইক অবশ্যই করবেন। নিত্য নতুন ভিডিওতে আমার এইভাবেই ভালো লাগবে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কিন্তু সর্ষে বাটা। তো সাদা সর্ষে বেটেছিলাম, সাদা সর্ষে বাটাটাও ওর মধ্যে দিয়ে দেবো। আর নিম পাতাটা কিন্তু একদম তিতো কয়লা হয়ে যেতে তবে কিন্তু আমি দিলাম। তো তিতো তো অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। তো কম বেশি কিন্তু করে নেবেন। এবং কি বলবো, তিতোটা শরীরের পক্ষে ভীষণই ভালো। তো দেখুন কথা বলতে বলতে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল, দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর লবণ। যেহেতু বেগুনে মেখে ভেজেছিলাম, লবণটা এক্সট্রা করে দিচ্ছি না। কথা বলতে বলতে বেগুনের রেসিপি রেডি হয়ে গেছে। ঝটপট করে বানিয়ে ফেলুন, গরম ভাতে বসে পড়ুন। ভাবছেন কি করবেন, ঝটপট করে এইভাবেই বানিয়ে খেয়ে দেখুন। তো চলুন বন্ধু, টাটা।